এই নির্বাচনে সেনাবাহিনীর 1 লক্ষের উপরে সদস্য ডিপ্লয় করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো তিনি তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুস্থ এবং বিশৃঙ্খলবিহীন। তাই তিনি তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশে 1 লক্ষ সেনা মোতায়েন করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি সেখানে অংশগ্রহণ করবেন বিমান বাহিনী 3730 জন, নৌবাহিনী 5000, পুলিশ 1.5 লক্ষ, আনসার বিডিবি ও বিএনসিসি মিলে 5 লক্ষের মতো সেনা মোতায়েন থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 3730 জন, নৌবাহিনীর 5000, তাছাড়াও পুলিশের 1.5 লক্ষ, আনসার বিডিবির 6 লক্ষ, র্যাব ডিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট সিকিউরিটি ফোর্সেস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যাতে বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু এবং কি মারামারিবিহীন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে সেনাপ্রধান জাতির কাছে। তো তিনি এই বক্তব্যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেন সকলকে, যাতে বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু এবং কি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আরো কয়েকটি বক্তব্য প্রদান করেন। তো সেটিতে হচ্ছে তিনি জানিয়েছেন, দেশের জনগণের প্রতি তিনি আহ্বান করেছেন যে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, যাতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারি। তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছেন যে কথাটি সেটি না বললেই নয়, 2026 নির্বাচনে এখানে শক্তিশালী দল হিসেবে বিএনপি এবং জামাত রয়েছেন। তো তিনি জানিয়েছেন আপনারা যোগ্য এবং কি সৎ ব্যক্তিকে দেখে ভোট প্রদান করবেন। তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সকলকে যোগ্য এবং কি সৎ ব্যক্তিকে দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের কাছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে নির্বাচনে তার বাহিনী নিয়ে মাঠে নামবে এবং কি কোন ব্যক্তিকে ভোট দিলে ভালো হবে। তো সেই বিষয়ে আজকে এই আমাদের ভিডিওটি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।